বেঙ্গল টাইগার ভার্সেস সাইবেরিয়ান টাইগার, এই দুটি প্রজাতি বাঘের লড়াইয়ে কে জিতবে? সাইবেরিয়ান বাঘ এবং রয়্যাল বেঙ্গল টাইগার উভয় প্যান্থেরা পরিবারের উপপ্রজাতি। এছাড়া এই বিড়াল দুটি প্রকৃতির সুন্দর প্রাণীদের মধ্যে রয়েছে। তারা সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর প্রাণীদের মধ্যেও রয়েছে। আমরা প্রায় টিভিতে দেখি যে কিভাবে বাঘ তাদের আকারের চেয়ে অনেক বড় শিকারকে মারার জন্য প্রচণ্ড লড়াই করে। তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি এই দুটি বিশিষ্ট প্রজাতির বাঘ একে অপরের বিরুদ্ধে লড়াই করে? বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার বা ভারতীয় বাঘ নামেও পরিচিত, সবচেয়ে বেশি জনসংখ্যার উপপ্রজাতি। এটি ভারতের জাতীয় প্রাণী, যেখানে এর চিত্র, ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ। বাংলাদেশে এমনকি বেশ কয়েকটি দেশে এটি জাতীয় প্রাণী। সাইবেরিয়ান বাঘ বা আঙুর বাঘ হল বৃহত্তম উপপ্রজাতি এবং বিশ্বের বৃহত্তম বিড়াল। যাই হোক, এটি শুধুমাত্র বন্দি অবস্থায় এগুলির সাথে ঘটেছে, কারণ বন্য অঞ্চলে বেঙ্গল টাইগার বড় হয়। প্রাচীনকালে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও বর্তমানে এর পরিসর ছোট। বর্ণনা: বেঙ্গল টাইগারদের লেজ সহ 9 থেকে 10 ফুট অর্থাৎ 2.7 থেকে 3 মিটার এবং মাটি থেকে প্রায় 3 থেকে 3.5 ফুট লম্বা অর্থাৎ 0.9 থেকে 1 মিটার। পুরুষদের ওজন 400 থেকে 550 পাউন্ড অর্থাৎ 180 থেকে 250 কেজি হতে পারে, যখন মহিলাদের ওজন 220 থেকে 353 পাউন্ড অর্থাৎ 100 থেকে 160 কেজি। সবচেয়ে ভারী বেঙ্গল টাইগারের ওজন ছিল 858 পাউন্ড অর্থাৎ 390 কেজি। এটি একটি স্তন্যপায়ী প্রাণী, যার পা মোটা, শক্ত দাঁত ও চোয়াল এবং রঙের বৈশিষ্ট্যযুক্ত আবরণ রয়েছে। এই বিষয়ে এর ত্বক হলুদ থেকে হালকা কমলা রং দেখায়, যে পেট এবং পায়ের অভ্যন্তরীণ অংশগুলি সাদা এবং ক্রিম হয়ে যায়। কালো, ধূসর বা বাদামি স্ট্রাইপগুলি লেজের আগে তার সমস্ত শরীরের নিচেই চলে যায়, যেখানে তারা রিং হয়ে যায়। বেঙ্গল টাইগারের যে কোনো জীবন্ত ফিল্ডের মধ্যে সবচেয়ে লম্বা ক্যানাইন দাঁত থাকে, যা বড় ব্যক্তিদের মধ্যে প্রায় 4 ইঞ্চি অর্থাৎ 100 মিলিমিটার পরিমাপ করে। বেঙ্গল টাইগারদেরও বড় প্রত্যাহারযোগ্য নখ রয়েছে, যা তাদের আরোহণ করতে এবং শিকারকে হত্যা করতে দেয়। বেঙ্গল টাইগারদের চমৎকার দৃষ্টিশক্তি এবং ভালো শ্রবণ শক্তি রয়েছে। সাইবেরিয়ান বাঘ বাঘের একটি উপপ্রজাতি, বিশ্বের বৃহত্তম বিড়াল। এটির গড় দৈর্ঘ্য প্রায় 11 ফুট অর্থাৎ 3.3 মিটার, যার লেজ 3 ফুট অর্থাৎ 1 মিটার। প্রাপ্তবয়স্ক সাইবেরিয়ান বাঘের ওজন 700 পাউন্ড অর্থাৎ 320 কেজি পর্যন্ত হতে পারে, যখন মহিলারা উল্লেখযোগ্যভাবে ছোট, ওজন 400 পাউন্ড অর্থাৎ 180 কেজি পর্যন্ত হয়। এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে বড় সাইবেরিয়ান বাঘের ওজন ছিল 932 পাউন্ড অর্থাৎ 423 কেজি। সাইবেরিয়ান বাঘ তার আবাসস্থানে ঠান্ডা জলবায়ু সহ করার জন্য কিছু শারীরিক অভিযোজন তৈরি করেছিল। চর্বির একটি পুরু স্তর এবং একটি খুব ঘন পশমের মতো ফ্যাকাশে এবং অন্যান্য বাঘের তুলনায় কম গাঢ় ডোরাকাটা। এটির গাঢ়, সরু এবং ব্যাপকভাবে পৃথক গাঢ় বাদামি ডোরা সহ একটি হলুদ বা লালচে ত্বক রয়েছে। বুক, পেটের ভিতরের অঙ্গ এবং ঘাড়ের চারপাশের অংশ সাদা। পরিসর এবং বাসস্থান: বেঙ্গল টাইগারের বৃহত্তম জনসংখ্যা ভারতে, তবে বাংলাদেশ, নেপাল এবং ভুটানে কিছু ছোট দল রয়েছে। এটি চীন এবং বার্মার অঞ্চলে উপস্থিত হতে পারে। এগুলির আনুমানিক সংখ্যা 2500-এর কম। বেশিরভাগ বাঘের মতো বাংলার উপপ্রজাতিগুলি আশেপাশে অত্যাধিক মানুষের জনসংখ্যাবিহীন এলাকায় বসবাস করতে পছন্দ করে। দুর্ভাগ্যবশত নির্বিচ্ছিন্ন আবাসস্থল এই উপপ্রজাতির সীমার মধ্যে খুব কম এবং অনেক দূরে। তাদের পরিসরের মধ্যে এই বাঘগুলি গ্রীষ্মমণ্ডলীয় এবং শুষ্ক উভয় বন, ম্যানগ্রোভ, তৃণভূমি এবং আরও অনেক কিছুতে বাস করে। উচ্চতা অনুসারে তারা সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে 660 থেকে 9800 ফুট উপরে থাকে। ঐতিহাসিকভাবে সাইবেরিয়ান বাঘ কোরীয় উপদ্বীপের পাশাপাশি উত্তর চীন এবং মঙ্গোলীয়র মাধ্যমে আরও বিস্তৃত ছিল। অবশিষ্ট জনসংখ্যা সাইবেরিয়ার একটি অংশ রাশিয়ার দক্ষিণ পশ্চিম প্রদেশের একটি পাহাড়ি এলাকায় বাস করে। সাইবেরিয়ান বাঘের প্রাথমিক আবাসস্থল হল তাইগা বা তুষার বন, বার্চ বন এবং বরিয়াল বন। তারা খুব কঠিন পরিস্থিতিতে বাস করে। শীতকালে অত্যন্ত ঠান্ডা এবং শীতকালে তুষারপাত খুব বেশি হতে পারে। জনসংখ্যা বিশাল সংখ্যাগরিষ্ঠ মানুষ বসবাস করে দুর্গম পাহাড়ি অঞ্চলে, কোনো মানব বসতি থেকে অনেক দূরে। তাদের বাসস্থান পছন্দের বেশিরভাগ শিকারের প্রাপ্যতাকে কেন্দ্র করে ঘোরে। 2005 সালে প্রায় 350টি সাইবেরিয়ান বাঘ বন্য অবস্থায় রয়ে গিয়েছিল। নিবিড় সংরক্ষণের প্রচেষ্টার কারণে জনসংখ্যা স্থিতিশীল রয়েছে, যা এমনকি 2014 সালে প্রায় 550 জন বেড়েছে। ডায়েট: শিকার করার সময় এর কার্যকারিতা পর্যবেক্ষণ করলে বেঙ্গল টাইগারের শক্তি স্পষ্ট হয়। এই মাংসাশী প্রাণীটি মাঝারি বা বড় শিকারের সন্ধান করে, প্রধানত আনগুলেট স্তন্যপায়ী প্রাণী। তাদের খাদ্যের তালিকায় রয়েছে গৌড়, জলমহিষ, সম্বার, চিতল বা মটল হরিণ, বন্য শূকর এবং অন্যান্য প্রজাতির হরিণ প্রাধান্য পায়। বেঙ্গল টাইগাররা একক অনুষ্ঠানে 40 কিলোগ্রাম পর্যন্ত খাদ্য গ্রহণ করতে পারে, যদিও তারা সাধারণত অল্প পরিমাণে খায়। সূর্যের আলোতে বাঘ লম্বা ঘাসের মধ্যে লুকিয়ে থাকে একটি প্রাণীকে কাবু করার জন্য। ছদ্মবেশে এটাই কার্যকরিত হতে পারে যে সন্দেহ আতীত শিকারটি বাঘ থেকে মাত্র কয়েক মিটার দূরে থাকতে পারে। যখন এটি প্রস্তুত হয়, এটি শিকারের পাশে বা পিছনে নিঃশব্দে আক্রমণ করে, দ্রুত লাফ দেয় এবং তার প্রত্যাহারযোগ্য নখ দিয়ে বা ঘাড়ে কামড় দিয়ে আঘাত করে। সাইবেরিয়ান বাঘ অনেক মাইল ঘুরে বেড়ায় এবং প্রায় শিকার
করে। এরা তাদের শিকারকে ডাটা দেয়, যার মধ্যে রয়েছে এলক, শুয়োর, ভাল্লুক এবং হরিণ, যতক্ষণ না তারা ধাক্কা দেওয়ার মতো কাছাকাছি হয়। সফল হলে তারা মাংস খেয়ে ফেলার আগে তাদের শিকারকে একটি নির্জন এলাকায় টেনে নিয়ে যায়। বাঘেরা খরগোশ, পিকা এবং মাছের মতো ছোট প্রাণীকেও শিকার করে। এদের শিকারের ধরন বেঙ্গল টাইগারের মতো। আচরণ: বেঙ্গল টাইগাররা নিঃসঙ্গ প্রাণী যারা বিশাল ভূখণ্ডে একা বাস করে। তারা নিয়মিত টহল দেয় এবং মূত্র দিয়ে তাদের অঞ্চলের সীমানা চিহ্নিত করে। খাবার সন্ধান করার সময় তারা অনেক মাইল ভ্রমণ করতে পারে, যার অর্থ তাদের অঞ্চলগুলি অবশ্যই খুব বড় হতে হবে। পুরুষ বাঘ অন্যান্য পুরুষদের প্রতি অত্যন্ত আক্রমণাত্মক। পুরুষ এবং মহিলা একে অপরের প্রতি কিছুটা বেশি সহনশীল, তবে তারা প্রজনন না করলে খুব কমই যোগাযোগ করে। সাইবেরিয়ান বাঘ একটি নির্জন এবং খুব আঞ্চলিক, যা সাধারণত গাছ এবং শিলা চিহ্নিত করে তার এলাকায় স্থাপন করে। যদিও তাদের বিতরণ পরিসরে মাত্র কয়েকশ সাইবেরিয়ান বাঘ রয়েছে, তবে তাদের খাদ্য অনুসন্ধানের জন্য বিশাল এলাকা থাকার সুবিধা রয়েছে। একটি কার্যকলাপ যা তাদের রাতের কিছু অংশ উৎসর্গ করে। এই প্রাণীটি তার শক্তি এবং শক্তির জন্য সুপরিচিত, যা একটি ভয়ঙ্কর খ্যাতি যোগ করে, মানুষের মধ্যে ভয় জাগিয়ে তোলে। যাই হোক, সাইবেরিয়ান বাঘ মানুষের সাথে যোগাযোগ এড়িয়ে চলে। যদিও তারা অসুস্থ, আহত বা স্বাভাবিকভাবে শিকার করতে অক্ষম হলে এটি তাদের সাথে বিরোধ করতে পারে। এখন আমাদের বড় প্রশ্নে ফিরে আসা যাক এবং আসুন জেনে নেওয়া যাক বেঙ্গল টাইগার এবং সাইবেরিয়ান টাইগারের মধ্যে লড়াইয়ে কে জিতবে। বেঙ্গল টাইগার এবং সাইবেরিয়ান টাইগার একই প্রাণী এবং তাদের আবাসস্থল, প্রভাবশালী শিকারী। এই বিড়াল উভয়ই একই বৈশিষ্ট্যের পাশাপাশি আচরণগত নিদর্শন রয়েছে। যুদ্ধ করার সময় সমস্ত বাঘ তাদের পিছনের পায়ে দাঁড়িয়ে থাকে এবং সামনের পাঞ্জা এবং বিশাল সামনের অস্ত্র উভয় ব্যবহার করে। তাই একে অপরের মাপ বড় করা এবং একে অপরের মুখ ছিঁড়তে সুচিন্তিত পদক্ষেপের সাথে দোলানো। যাই হোক, সাইবেরিয়ান বাঘের বেঙ্গল টাইগারের উপর সুবিধা আছে বলে মনে হয়, যেহেতু এটি বড়। সাইবেরিয়ান বাঘ হলো সব জীবন্ত বাঘের উপপ্রজাতির মধ্যে সবচেয়ে বড় এবং ভারী, এবং এর প্রতিপক্ষের গতিবিধির পূর্বাভাস দেওয়ার এবং তার অনেক বেশি বিশাল অস্ত্র দিয়ে তাদের ব্লক করার ক্ষমতা রয়েছে। এর সাথে যোগ করুন সাইবেরিয়ানদের দলে থাকা সুপার সাইজের বডি, সেই সাথে উন্নত হিন্ড কোয়ার্টার, মানে আরো শক্তি। এইভাবে এটি তার প্রতিদ্বন্দ্বী ভারসাম্য বন্ধ করে দিতে সম্পূর্ণ শক্তিশালী স্ট্রাইক এবং ডবল সুইং থেকে উপকৃত হতে দেয়। এছাড়াও বেঙ্গল টাইগার বিশাল বাদামি ভাল্লুকের সাথে লড়াই করতে হবে না, তবে সাইবেরিয়ান বাঘেরা যুদ্ধ করে এবং কখনো কখনো তাদের হত্যাও করে। শক্তি, আকার, প্রত্যাশা, পেশি, সাইবেরিয়ান বাঘ সব জীবন্ত বড় বিড়ালদের মধ্যে সবচেয়ে বড় এবং ভারী। জয় হাত নিচে, কিন্তু তবুও ফলাফল বেশিরভাগই ব্যক্তিগত সাইবেরিয়ান বা বেঙ্গল টাইগারের উপর নির্ভর করবে। বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার বা ভারতীয় বাঘ নামেও পরিচিত, সবচেয়ে বেশি জনসংখ্যার উপপ্রজাতি।